আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগতম শিশির ওয়াইটি খবরে বাই শিশির ওয়াইটি নিউজ। তো একটা সতর্কমূলক নিউজ দেখুন, কিভাবে নিকৃষ্ট মানুষগুলো এইভাবে পাতা দিয়ে রাখে এই ব্রিজের মধ্যে, যেটা নাকি সবার জন্য বিপজ্জনক হয়ে যায় এবং সেই সাথে মানে তাদের ঘরের বাড়ির বাচ্চা, ছোটি ঘরের যে বাচ্চাগুলো আছে তাদের খেতা কম্বল এগুলা তারা নিজেরা এই ব্রিজটাকে জব্দ করে নিজেদের আয়ত্তে নিয়ে এই ব্রিজটা ব্যবহার করতেছে এবং তারা নিজেরা দখল করে এই যে এইসব আবর্জনা দিয়ে রাখছে যাতে খুব খারাপ দেখা যায়। এবং এই সরকারি এই রাস্তাটা এটা জনসাধারণের জন্য বানানো হয়েছে, যেটা সবার হাঁটা চলার জন্য, কিন্তু এখানে যে আবর্জনাগুলো দেওয়া রাখছে এটার জন্য মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। যেমনটা এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এখান দিয়ে একটা বড় সাপ এখান দিয়ে চলাচল করছিল এবং এই জঙ্গলের নিচে গিয়েছিল। তো ওই ভিডিওটা দেখানোর জন্য এবং আমি আমাদের চেয়ারম্যানকে বলেছিলাম যে এটার জন্য একটা অ্যাকশন নিতে। এবারও বলবো, আমি আমাদের চেয়ারম্যানকে সুনজর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি এটার অ্যাকশন নেবেন, কারণ এখানে সবার ছেলে মেয়ে বাবা মা সবারই এখান থেকে যাতায়াত করতে হয়। এই যে এখন মানুষ যাতায়াত করতেছে, যে কোনো টাইমে এটার নিচে সাপ ঢুকে থাকতে পারে এবং যখন পাড়া দিব তখন মানুষকে কামড়াতে পারে। তো এই যে এই ব্রিজটাকে যে আপনার যেভাবে ওরা জব্দ করে দখল করে এভাবে আবর্জনা দিয়ে রেখে দিছে, এটা জনসাধারণের জন্য বিপজ্জনক। কারণ এখান থেকে অনেক মানুষ হাঁটাচলা করে, কখন কার মানুষের কখন কামড়ে দিবে সাপ এটা বলা যায় না। হয়তোবা আপনার ছেলে মেয়ে আছে, আমাদের বাবা মা আছে, ভাই বোন আছে, এরা যে হাঁটাচলা করে তখন এইখান থেকে কামড়ে দিতে পারে। তো আমি আমাদের গ্রামের চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ এবং সুনজর দৃষ্টিতে এবং আবেদন করছি যে এটা আপনি খুব তাড়াতাড়ি সমাধান করে দিবেন, কারণ এটা খুবই মারাত্মক একটা জিনিস। সবাইকে স্বাগতম আমার শিশির ওয়াইটি নিউজে। ধন্যবাদ।